বাইরে চলো। যাবো? হ্যাঁ গেলাম। বলুন। দাদাবাবু, আজকে বৈঠকে মূলত কী নিয়ে আলোচনা? বিষয়টা হচ্ছে কোর্ট জানতে চেয়েছে সরকারের ট্রাম নিয়ে কি পলিসি আছে, সুনির্দিষ্ট পলিসি কী আছে, তারপরে তারপরে ঠিক হবে যে ট্রাম কতটা চলবে কি চলবে না এটা। তো সেইটা নিয়ে আমাদের একটা আলোচনা হলো, আমরা একটা সুনির্দিষ্ট পলিসি তৈরি করে আমরা কোর্টকে জানাবো যে সরকারের এই পলিসি ট্রাম নিয়ে। এবার তার উপরে হবে, কারণ এটা তো এন্টার সরকারের বিষয়। সরকার কোন মোড অফ ট্রান্সপোর্ট দেবে, মানুষকে দেবে, সেটা সরকার ঠিক করে এবং মানুষ তার 5 বছর অন্তর সেই সরকার ঠিক করলো কি করলো না, মানুষ তা ভোটের মাধ্যমে রায় দেয়। ফলে এইগুলো সরকারি সিদ্ধান্ত যে এখানে ট্রাম চলবে না অন্য যান চলবে, ই ভেহিকেল চলবে বা যাই হোক। তবে আমরা পরিবেশের কথা তো মাথায় রাখছি। পরিবেশের কথা মাথায় রেখে ই ভেহিকেল ইন্ট্রোডিউসের ক্ষেত্রে কলকাতা ভারতবর্ষের যে কোনো শহরের থেকেই 1 নম্বরে আছে এই মুহূর্তে। এখানে মেট্রো যেমন আছে, তেমনি প্রচুর পরিমাণে ই ভেহিকেল আমাদের পশ্চিমবঙ্গে এসেছে, বেসরকারি উদ্যোগে এসেছে, সরকারি উদ্যোগে এসেছে। ফলে সেই জায়গাটা আমরা এগিয়েই রয়েছি। ট্রামের ক্ষেত্রে কিছু তো সমস্যা আছে, কারণ কলকাতায় যে রাস্তার যে জমি, সেটা মোট জমির মাত্র 5 থেকে 6%। এটা কিন্তু মহারাষ্ট্র বা দিল্লিতে রাস্তার জন্য জমি বরাদ্দ জমি অনেকটা বেশি। ফলে এটা আমাদের মাথায় রাখতে হচ্ছে যে কলকাতায় যানজট মুক্ত শহর হিসেবে কিন্তু ভারতবর্ষের মধ্যে 1 নম্বর। এই যে যানজট মুক্ত শহর কলকাতায় রয়েছে, এটা তো মানুষের জন্য, এবং গাড়ির যে মোবিলিটি এখানে এইসব কথা মাথায় রেখে আমরা একটা পলিসি করে করতে যাবো। কলকাতার ট্রাম একটা হেরিটেজ এবং মানুষের একটা নস্টালজিয়ার মধ্যেও পড়ে। তো সেই কথাটা মাথায় রেখে কি আপনারা চাইবেন যে যতটা সম্ভব বাঁচিয়ে ট্রামকে কলকাতায় রেখে বাদবাকি অংশ থেকে ট্রামটাকে তুলে? দেখুন, আবারও বলছি, 1873 সালে ভারতবর্ষে কলকাতা সহ প্রায় 15টা শহরের ট্রাম চলতো, এবং আজকে একমাত্র কলকাতা ছাড়া সমস্ত শহরেই কিন্তু ট্রাম উঠে গেছে। এই যে উঠে গেছে নানা ইস্যুতে, একটা হচ্ছে রোড সেফটির ইস্যু ছিল, দ্বিতীয় হচ্ছে যানজটের একটা কারণ ছিল। তো সেই সব শহর থেকে ট্রাম উঠে গেছে, কলকাতায় আছে। কিন্তু কলকাতায় যে আমাদের যে ট্রাফিক পুলিশ আছে, যারা যানজটমুক্ত শহর হিসেবে পরিণত করেছে কলকাতা শহরকে, ভারতবর্ষের মধ্যে যানজটমুক্ত শহর হিসেবে কলকাতা কিন্তু 1 নম্বরে আছে। প্লাস হচ্ছে রোড সেফটির ইস্যুতে অ্যাক্সিডেন্ট সব থেকে কম হচ্ছে কলকাতা শহরে। এটাও তো কলকাতাবাসী হিসেবে, বাংলাভাষী হিসেবে আমাদের কাছে একটা গৌরবের বিষয়। আমার কাছে একটা আবেগ আছে যে সব রাস্তায় ট্রাম চললে আমার ভালো লাগতো, কিন্তু পাশাপাশি এটাও তো মাথায় রাখতে হবে যে কলকাতায় এত সুন্দর যে গাড়ির মোবিলিটি আছে, সেটাকেও মাথায় রাখতে হয়, রোড সেফটির কথা মাথায় রাখতে হয়। সব বিষয়টা নিয়েই আমরা একটা পলিসি, একটা সিদ্ধান্ত সরকার করে সেটা কোর্টকে আমরা জানাবো যে আমরা কতটুকু জায়গায় ট্রাম চালাতে পারবো, কোথায় আর চালাতে পারবো না। কতদিনের মধ্যে? এবং বিষয়টা হলো যে অনেক লাইন পাতা আছে, সেই লাইনগুলোকে পিচিং করে দেওয়া দরকার, কারণ এতে বর্ষাকালে অ্যাক্সিডেন্ট হয়, 2 হুইলারের অ্যাক্সিডেন্ট হয়, এগুলো তুলে দেওয়া উচিত। প্লাস হচ্ছে যে অনেক ট্রাম রয়েছে যেগুলো বিভিন্ন ডিপোতে রয়েছে, ওখানে বিভিন্ন জল জমছে, ওখানে ডেঙ্গু ছড়াচ্ছে। তাই কোর্ট বলেছে সরকারের পলিসি কী সেটা জানতে চেয়েছে, আমরা সেই পলিসিটা তৈরি করছি, করে কোর্টকে জানিয়ে সরকার কী করবে। ট্রাম, তবে এটুকু বলতে পারি, ট্রাম উঠে যাচ্ছে না, ট্রাম থাকছে, কিন্তু তার মানে এই নয় যে অনেক রুটে ট্রাম চলছে। এটা সামনে অনেক জায়গায় ট্রাম নেই, কিন্তু ট্রাম লাইন আছে, এটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওই লাইনগুলোকে দেখুন, ওই লাইনগুলোকে বন্ধ করে দেওয়া উচিত, পেচিং করে দেওয়া উচিত। কোর্ট তাই বলছে যে সরকার পলিসিটা জানাক, তার উপরে পলিসি না জানিয়ে বিক্ষিপ্তভাবে লাইন তুলে ফেলা বা ট্রামকে সরিয়ে দেওয়া, এটা তো যায় না। তাই আমরা এই বর্তমান ট্রাম নিয়ে আমাদের কি পলিসি আছে, সেটাই পলিসি তৈরি করার জন্য আজকে মিটিং হয়েছে। এটা করে আমরা কোর্টকে জানাবো, তারপর আমরা যেসব লাইনে আর ট্রাম চলবে না সেই লাইনগুলোকে আমরা তুলব। আগে তো একাধিক রুট ছিল, এবারে কটা রুটে চালানো হবে বলে সিদ্ধান্ত? না, এখনো প্রাথমিক সিদ্ধান্ত না, ওটা আমরা কোর্টেই জানাবো কটা রুটে চালাবো। একাধিক তো চলতে, আগে এখানে তো ঘোড়ার গাড়ি চলতো,
তারপরে পালকি চলতো, অনেক কিছু চলতো। যুগের সঙ্গে তাল মেলাতে হবে। এত ভেহিকেল বেড়ে গেছে কলকাতায়, রাস্তা চওড়া হয়নি, ফলে যানজটমুক্ত শহর রাখতে হলে ট্রাম কিন্তু একটা সেই দিক থেকে একটা সমস্যাই আছে। এগুলো মাথায় রেখে আমরা পলিসি তৈরি করে করতে চাই। থ্যাংক ইউ।